আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম দেশি চ্যাংকাঠি মাছের রেসিপি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছটা আমি এবার কেটে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমার মাছগুলা কেটে ধোয়া শেষ। এবার রান্নার প্রক্রিয়ায় চলে যাব। তো যাওয়ার আগে মশলাগুলা দেখিয়ে দিই। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন, জিরা, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমার তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটা ভেজে নিব। তো ভিউয়ার্স, আমার মাছটা ভাজা হতে থাক, সেই সাথে আমি মশলাটা করে নিব। তো মশলা করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি মরিচ, রসুন আর অল্প কিছু পেঁয়াজ কুচি। এটা এবার মশলা করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। আমার মাছ ভেজে রাখা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার বাটা মশলাটা দিয়ে দেবো। এবার মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিব হলুদের গুঁড়া, দিব স্বাদ মতো লবণ। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো শেষ। এবার ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব, দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমার মাছটা কষানো শেষ। এবার ঝোলের পানি দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমার মাছটা হয়ে গেছে। এবার ভেজে রাখা জিরের গুঁড়াটা দিয়ে দিব। এরপর 2-1 মিনিট চুলাতে রেখে তরকারিটা নামিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নিব। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার টাকি মাছ ভুনার ফাইনাল লুক। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো প্লিজ সবাই একবার হলো ট্রাই করবে এভাবে রান্নার।